হ্যালো ফ্রেন্ডস, কলকাতায় ফেরবার সময় আমার হয়ে আসছে এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে। এবং আমি ক্রমাগত শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বন্ধুদের কথা শুনতে পাচ্ছি যে স্টেশন চত্বরে এবং বিভিন্ন জায়গার হকার উচ্ছেদ নিয়ে অনেকেই নানা রকমের কথা বলছেন। তার মধ্যে অন্যতম একটা যুক্তি যেটা তুলে ধরছেন অনেকেই, সেটা হলো স্টেশন চত্বরে গরিব হকারদের স্টলগুলো সব ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সেনকো গোল্ড বা কেএফসি বা বড় টি স্টল এই ধরনের স্টলগুলোকে কিন্তু ভাঙা হয়নি। একজনের একটা খুব মর্মস্পর্শী পোস্টও পড়লাম, সেটা হলো দমদম স্টেশনের একটা বহু পুরনো একটা টি স্টল, যেখানে আমরা একটা পুরনো চা সম্বন্ধে একটা পুরনো প্রবচন, সেই স্টলটি থেকেই নাকি শুরু হয়েছিল। আমাদের ছোটোবেলায় আমরা শুনেছি, মনে পড়ে, যে ইহাতে নাইকো মাদকতা দোষ, কিন্তু পানে করে চিত্ত পরিতোষ। চা সম্বন্ধে এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ সম্প্রতি ওই লেখাটাতে পড়লাম যে ওটা নাকি ওই দমদমের ওই টি স্টলটি থেকেই শুরু। কিন্তু দমদমে হকার উচ্ছেদে কিন্তু ওই টি স্টলটি ভাঙা পড়েনি। এরকম বড় বড় যে স্টলগুলো সেগুলো কিন্তু ভাঙা পড়েনি, অথচ ছোট হকার যারা, তাদের স্টলগুলোকে ভেঙে ফেলা হয়েছে। তো এটা নিয়ে অনেকেই ভীষণ দুঃখ পাচ্ছেন এবং প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, প্রচণ্ড রকম একটা তাই নিয়ে হিউম্যান ক্রাই হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ এতকাল গরিবীকে, দারিদ্র্যকে মূলধন করে রাজনীতি করে এসছে। চন্দ্রিল ভট্টাচার্য অনেক কথা বলেন, তিনিও দেখলাম বলেছেন যে মধ্যবিত্তের পয়সায় যদি বড় লোকরা কোনো নিজেদের মানে মোচ্ছব করে, তাতে নাকি মধ্যবিত্তরা রাগ করেন, কিন্তু দরিদ্র মানুষের পয়সায় যখন মধ্যবিত্তরাই নিজেরা আনন্দ করেন, তখন মধ্যবিত্তরা মনে করেন সেটা তাদের হকের টাকা, সেটা তাদের হকের জিনিস। এরকম একটা বক্তব্য তিনি রেখেছেন। একেবারেই এই কথাগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। মানে এই কথাগুলোকে যদি আমরা গ্রেনিউলার লেভেলে ভেঙে ফেলি, মানে টাকা জিনিসটা কি, সেটা নিয়ে আমার একটা ব্লগও আছে, আপনারা পড়তে পারেন। টাকা আসলে অন্য কিচ্ছু নয়, আমাদের শ্রমের সলিডিফাইড রূপ। যদি কোনো মানুষ গরিব হয়, তাহলে বুঝতে হবে যে তিনি শ্রম যথেষ্ট দেননি, সেই কারণেই তার কাছে টাকা কম আছে। টাকা মানে কিন্তু শ্রমই। কোনো মানুষের কাছে যদি অর্থ বেশি থাকে, তার মানে সেই মানুষটি অথবা তাঁর পূর্বপুরুষ বেশি শ্রম দিয়েছেন বলেই তার কাছে আজকে অর্থের পরিমাণ বেশি আছে। অর্থ জিনিসটা খারাপ নয়, ঠিক যেমন শ্রম জিনিসটা খারাপ নয়, ঠিক সেইভাবেই অর্থও কোনো খারাপ জিনিস নয়। কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু একটা অর্থ বিরোধী রাজনীতি এতকাল করেছে, অ্যাজ ইফ যেন দরিদ্র থাকাটাই একটা কৃতিত্বের ব্যাপার। দারিদ্র্যের রাজনীতি, দারিদ্র পরায়ণতার রাজনীতি এবং দারিদ্রকে মহিমান্বিত করার রাজনীতি করে আমাদেরকে নিচে টেনে নামিয়ে একেবারে, খুব খারাপ ভাষায় বলতে গেলে বলতে হয়, আমার মা বলতেন কথাটা প্রায়শই, গুয়ে বসিয়ে দেওয়া। মানে রাজ্য, একটা সমৃদ্ধ রাজ্যকে, যে রাজ্য থেকে ভারতের জিডিপির 40% আসতো, সেই রাজ্যকে একেবারে গুয়ে বসিয়ে দিয়েছে। তাহলে এবার প্রশ্নটাতে ফিরে আসি, কেএফসি স্টল, সেনকো গোল্ডের স্টল বা ওই বড় চায়ের স্টলটা, ওই আইকনিক ঐতিহ্যময় চায়ের স্টলটা ভাঙা পড়েনি, অথচ ছোট হকাররা কি দোষ করলো, তাদেরকে কেন ভাঙা পড়তে হলো? এইটাই তো প্রশ্ন। উত্তর তো আছে, আপনারা তো জানেন উত্তরটা, আন্দাজ করতেও হয়তো পারেন। ওই বড় স্টলগুলো সবকটাই কিন্তু আইনি পদ্ধতিতে। আমি ইতিপূর্বে একটা ভিডিওতে ডিসকাস করেছি যে টাউন ভেন্ডিং কমিটি থাকবার কথা। দেখবেন যে সমস্ত হকার স্টলগুলো 1960-এর দশকের বা অন্তত 70-এর দশকের আগের যে স্টল, সেগুলো কিন্তু ভাঙা পড়বে না। কারণ কংগ্রেস গভর্নমেন্ট যখন ছিল, তখন কিন্তু এই যে টাউন ভেন্ডিং কমিটি বা মিউনিসিপ্যাল বডিগুলোর বা আরবান লোকাল বডি বা রুরাল লোকাল বডির তরফে এই টাউন ভেন্ডিং কমিটি থাকতো।
মানে যে কোনো স্থানের এই ছোট ব্যবসা বা স্ট্রিট ভেন্ডাররা যে ব্যবসা করবেন তাদেরকে অথরাইজ করবার, তাদেরকে রেকমেন্ড করবার যে টাউন ভেন্ডিং কমিটি, কংগ্রেস জমানায় কিন্তু এই প্রশাসনিক বন্দোবস্তটা ছিল। প্রফুল্ল সেন শেষ মুখ্যমন্ত্রী, যিনি কিন্তু এই সমস্ত ট্র্যাডিশনটা মেনটেন করে কাজ করেছেন। প্রশাসনিক বন্দোবস্ত যেখানে ঠিকঠাক ছিল, কিন্তু যুক্তফ্রন্ট সরকার আসার পর থেকেই এবং তৎপরবর্তীকালে বামফ্রন্ট সরকার এবং অতি সাম্প্রতিককালে তৃণমূল সরকার আসার পর এ রাজ্যে গভর্নেন্স বলে আর কিচ্ছু ছিল না। অনেক জায়গায় টাউন ভেন্ডিং কমিটিই নেই। অর্থাৎ এই যে সমস্ত হকারদের স্টলগুলো ভাঙা পড়েছে তারা প্রত্যেকে বেআইনি দখলদার। অথচ সরকারের জায়গার বেআইনি দখলদার তো কেউ হতে পারেন না, তারা হকারির মাধ্যমে রোজগার যথেষ্ট করছেন। ঢাকুরিয়ার দক্ষিণাপনের সামনে যে বৌদি আর দাদা মিলে আলুর দম ফুচকা বিক্রি করেন তারা যথেষ্ট ধনী হয়ে উঠেছেন, কিন্তু তারা কি মিউনিসিপ্যালিটিকে সেই জায়গার জন্য ভাড়া দিচ্ছেন নিয়মিত? আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি ব্যবসা করব, মাই প্লেস অফ বিজনেস, তার জন্য তার একটা ভাড়া হতেই হবে। হয় সেটা আমার কেনা জায়গা হবে, হকারদের পক্ষে কেনা জায়গা হওয়া সম্ভব নয় কারণ তারা কোনো একটা পাবলিক প্লেসে বিজনেসটা করছেন, ফলে তাদেরকে নিয়মিত একটা ভাড়া দিতে হবে। তাদেরও অনেক কিছু বেনিফিটস আছে, সরকারি স্কিমস আছে, সেই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা ইতিপূর্বে একটা ভিডিওতে করেছি, আপনারা শুনতে পারেন। কিন্তু যারা বেআইনি দখলদার হয়েছেন তাদের স্টল ভাঙা পড়বে, এর মধ্যে গরিব বড় লোকের ব্যাপারটা একেবারেই নেই। সেনকো গোল্ড কখনোই রেলওয়েকে পয়সা না দিয়ে রেলওয়ে চত্বরে সেনকো গোল্ডের দোকান খোলেনি। কেএফসি কখনোই রেলওয়েকে পয়সা না দিয়ে নিজেদের স্টল খোলেনি। মিয়ামরে যদি একটা স্টল খুলে থাকে কখনোই পয়সা না দিয়ে স্টল খোলেনি। তাদের বিজনেস প্লেসটা আইনসঙ্গত, তাদের লেটার অফ রেকমেন্ডেশন আছে, তাদের ট্রেড লাইসেন্স আছে, তাদের রেলের অ্যাপ্রুভাল আছে, তবেই তারা ওখানে ব্যবসা করছে। তাহলে ওনাদেরটা ভাঙা পড়বে কেন? এটা গরিব বড় লোকের বিষয় নয়, এটা আইনি বেআইনির বিষয়। পশ্চিমবঙ্গের মানুষের এইটা মানতে অসুবিধে হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো মানতেই হবে, কারণ আমরা তো রুল অফ ল চাইছি, এবং রুল অফ ল তো সবার জন্য সমান। সেখানে কিন্তু আহারে বেচারা গরিব মানুষ একে দখল করতে দেওয়া হোক, এটা কি হয়? তাহলে তো যারা সেটা বলছেন, চন্দ্রিল ভট্টাচার্য বরঞ্চ 5 জন গরিব মানুষকে অ্যাডপ্ট করে নিন। তার বাড়ির সামনে যেটুকুনি জায়গা আছে বা তার বাড়িতে যদি কোনো রকম কোনো লন থাকে, সেই লনে তাদেরকে ব্যবসা করতে দিন। ওই লনে 5 জন হকার বসিয়ে দিন। আপনারা প্রত্যেকেই বেআইনি হকারদের, বেআইনি দখলদারদেরকে অ্যাডপ্ট করে নিন, যারা কষ্ট পাচ্ছেন। সেনকো গোল্ড কেএফসির সঙ্গে যারা বেআইনি দখলদার, বাদাম ভাজা, ছোলা ভাজা, ঘুগনি, তারপরে পাউরুটি, ডিম পাউরুটির স্টল দিয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়েছেন, তাদের প্রতি যারা সহানুভূতিশীল হচ্ছেন তাদেরকে আপনারা অ্যাডপ্ট করুন, বেআইনি হকার অ্যাডপ্ট করুন, তাতে তো কোনো আপত্তি হবে না। নিজেদের ব্যক্তিগত পরিসরের মধ্যে অ্যাডপ্ট করুন, অথবা আমাদেরকে সাধারণ সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে তারা যাতে তাদের ব্যবসাটাকে লিগালাইজ করেন, লেটার অফ রেকমেন্ডেশন আনেন। যদি টাউন ভেন্ডিং কমিটি না থাকে তখন তারাই গিয়ে বরঞ্চ দাবি তুলুন আরবান লোকাল বডি বা রুরাল লোকাল বডির কাছে যে আপনারা টাউন ভেন্ডিং কমিটি ফর্ম করুন। কেন নেই আপনাদের টাউন ভেন্ডিং কমিটি? আমাদের জন্য আপনাদেরকে ফর্ম করতে হবে, আমাদের প্রবলেমটা ইমিডিয়েটলি আপনাদের সলভ করতে হবে, যাতে আমরা আমাদের বিজনেস প্লেসটা ফেরত পাই। রেলের সঙ্গে আমাদের হয়ে আপনাদেরকেই লাইজ করতে হবে, তার জন্য টাউন ভেন্ডিং কমিটি আপনারা যত দ্রুত সম্ভব ফর্ম করুন। এই প্রেশারটা হকার ভাইদেরকেই গিয়ে ক্রিয়েট করতে হবে মিউনিসিপ্যালিটির ওপর, কর্পোরেশনের ওপর, পঞ্চায়েতের ওপর, পঞ্চায়েত সমিতির ওপর, জেলা পরিষদের ওপর। এই কাজটা জনগণের। তা না করে আমরা গরিব বড়লোক, এই গরিব বড়লোকের গল্পটা এখন আর কেউ খাচ্ছে না। এটা গরিব বড়লোকের বিষয়ই নয়, হকাররা যারা হকারি করে যেটুকু রোজগার করেন সেটা যথেষ্ট,
কম নয় সেটা। সুতরাং তাদেরকে গরিবও ঠিক একটা বলা চলে, এটাও আমি খুব একটা বিশ্বাস করি না। গরিব কি আসলে সেটাও কিন্তু একটা ডিফাইন করার ব্যাপার আছে। সুতরাং এই এত গরিব গরিব করাটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবার। বরঞ্চ আইনি না বেআইনি এই প্রশ্নটা তোলা যাক। আসুন হকার উচ্ছেদটাকে আমরা আইন সঙ্গত না বেআইনি বলে উচ্ছেদ হচ্ছে সেই অ্যাঙ্গেলে জিনিসটাকে দেখি। এটুকু বলার জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সামনে এখন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।